বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিহারে বিধানসভা নির্বাচন হয়ে গেল, তার ফলও বেরিয়ে গেল। আজকে মন্ত্রিসভা শপথ গ্রহণ করে নিয়েছে। দুই জোট, মূলত বিজেপি জেডিইউ লেড জোট এবং আরজেডি কংগ্রেস লেড জোট, তাদের দুই মূল জোটের মধ্যে মূলত লড়াইটা হয়েছিল। এর বাইরে আরও জনসুরাজ, এআইএমএম সব ছোট দল ছিল আলাদাভাবে। কিন্তু এই দুই জোটের লড়াইয়ে দেখা গেল যে বিজেপি এবং জেডিইউ জোট তারা ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে, প্রচণ্ড জনমত পেয়েছে। তো এই অবস্থায় দেখা গেল যারা হেরেছে তাদের মধ্যে তো হতাশা হওয়ারই কথা আরজেডি এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু তার থেকে বেশি হতাশা এখন দেখে যা মনে হচ্ছে বিভিন্ন খবর এবং ইউটিউব নিউজ, মূলত যে দিল্লির যে লেফট লিবারেল মিডিয়া যারা ভীষণভাবে কংগ্রেস এবং আরজেডির পক্ষে প্রচার চালিয়েছে বিহারে, বিশেষত ইউটিউবাররা যারা বিহার পর্যন্ত এসে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে, বিভিন্ন শহরে শহরে ঘুরে জনমত যাচাই করার চেষ্টা করেছিল, তারা তো একরকম ঘোষণাই করে দিয়েছিল যে বিহারে কংগ্রেস এবং আরজেডি জিতছে বলা যায়। তো কিন্তু এখন তার বিপরীত ফল হয়েছে। তার ফলটা এখন দাঁড়াচ্ছে যেটা, যে বাম উদারপন্থী ইকোসিস্টেম তারা এখন ভীষণভাবে হতাশ। শুধু হতাশই নয়, তারা এখন একজন আরেকজনকে দোষারোপ করতে ব্যস্ত। কেউ বলছে যে এটা কংগ্রেস এবং আরজেডির পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক ছিল না, কেউ বলছে এদের মধ্যে তালমেল ঠিক ছিল না, কেউ বলছে প্রচারে অনেক ঘাটতি হয়েছে, কেউ আবার শুধুমাত্র বিজেপিকে দোষ দিচ্ছে যেটা বিজেপির জন্যে হয়েছে, কেউ আবার একই কথা কংগ্রেসের সঙ্গে সুর মিলে এটা ইলেকশন কমিশনের জন্য হয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে নিজেরাই যা এতদিন ঐক্যবদ্ধভাবে খালি ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছিল, তারা এখন দেখা গেল নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দিচ্ছে। এর মধ্যে তো আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখে বসেছে যে অনেক ইউটিউবারকে নাকি ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লি থেকে বিহারে প্রচার করার জন্য এবং প্রচারে অংশগ্রহণ করার জন্য, বিভিন্নভাবে ব্যাপারটাকে কংগ্রেস এবং আরজেডির পক্ষে একটা মহল তৈরি করার জন্য। তাদেরকে নাকি এরা পয়সাও দেয়নি, যদি বা পয়সা দিয়েছে যারা নিয়ে গিয়েছিলো মাঝখানে যারা এই ব্রোকার ছিল, তারা নাকি সেই পয়সা নিয়ে নিয়েছে। যাদেরকে পয়সা দিয়েছে তাদের কাছেও 10-20% টাকা কেটেছে। এই নিয়ে এখন দিল্লির এই যে লেফট লিবারেল মিডিয়া যারা খুব সক্রিয়, খান মার্কেট গ্যাং বলা হয়, তারা এখন ভীষণ হতাশ। ধন্যবাদ।